বিরতির পর স্বাগত। চোখ রাখছে এবার বাংলাদেশের দিকে। বাংলাদেশের ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, তাতেই ভস্মীভূত কয়েকটি দোকান। প্রায় 43 জনের মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়। আহত হয়েছে 40 জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, সেখানেই চলছে তাদের চিকিৎসা। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি আয়েশা খাতুন। আয়েশা, কি আপডেট পাচ্ছ বাংলাদেশ থেকে? দেখো, গতকাল রাতেই যে ঢাকায় যে মর্মান্তিক আগুন লেগেছে, সেই আগুনে কিন্তু প্রায় 43 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে বলে খবর। বাংলাদেশে গতকাল রাতে যেভাবে আগুন লেগেছে, রাত হওয়ার জন্য কিন্তু প্রথমেই দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক কষ্ট করতে হয়। পাশাপাশি যেহেতু রাতের বেলাতে উদ্ধার কার্য কিভাবে করবে সেটা বুঝতে গিয়েই দমকলকে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট করতে হয়েছে। যদিও দমকল তারপরে অতি তৎপরতার সঙ্গে আগুন নিভিয়েছে এবং যারা মৃত তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে বডিগুলোকে। পাশাপাশি যারা গুরুতর আহত তাদেরও দমকল অতি তৎপরতার পরে কিন্তু উদ্ধার করা হয়েছে। প্রথমে যখন দমকলের কাছে খবর গিয়েছিল, দমকল বেশ কয়েকটা ইঞ্জিন নিয়ে তারা চলে এসেছিল। ইঞ্জিন নিয়ে তারা জল দেওয়ারও কাজ শুরু করেছে, কিন্তু ভিতরে মানুষের আর্তনাদ শোনার পরে দমকল কর্মীরা কিন্তু বুঝতে পারে বহু মানুষ ভিতরে আটকে রয়েছে এবং তাদের কিভাবে উদ্ধার করবে সেটা বুঝতে পারছিল না দমকল। কারণ আমরা জানি ফায়ারের সময় কিন্তু যাতে আরো বেশি আগুন না ছড়িয়ে পড়ে তার জন্য বিল্ডিং এর যে বিদ্যুৎ কানেকশন সেটা কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দমকল কর্মীরাও সেইভাবে বিচ্ছিন্ন করে দিয়েছিল এবং সেটাতেই কিন্তু এই যারা ছিল তাদের উদ্ধার করতে অনেকটাই কিন্তু বেগ পেতে হয় দমকল কর্মীদের। আহতদের প্রত্যেককেই ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটকে যাতে তৈরি থাকে তার জন্য গতকাল রাতেই নির্দেশ দিয়েছে, সেখানেই তাদের চিকিৎসা চলছে। ঢাকার দমকল বিভাগের আধিকারিক জানিয়েছে, বৃহস্পতিবার রাত 10টা নাগাদ ঢাকার বেইলি রোডে অবস্থিত একটা 7তলা ভবনে আগুন লেগে যায়। বাড়িটি বাণিজ্যিক কাজে ব্যবহার করা হতো। ওই বহুতলটিতে খাবারের দোকান ছাড়াও জামা কাপড়, মোবাইল ও অন্যান্য দোকান ছিল। বহুতলটিতে দ্বিতল একটি বিরিয়ানির দোকানও ছিল। মোট 13টি ইঞ্জিনের সাহায্যে প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় রাত 11টা 50 আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। আগুন নিভিয়ে ফেলার পর শুরু হয় উদ্ধার কার্য। দমকল বিভাগের আধিকারিক মোহাম্মদ মইনুদ্দিন জানিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রথম এবং দোতলায় সর্বপ্রথম এই আগুন লাগে। আগুন ক্রমেই উপরের দিকে ছড়িয়ে পড়ে, নিচের দিকে উপরের দিকে সব জায়গাতেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে। বহু মানুষ বাঁচতে এবং যে ধোঁয়া থেকে বাঁচতে তারা ছাদে, একদম বহুতলটিতে ছাদে আশ্রয় নেয়। বহুতলটিতে ভিতর থেকে মোট 75 জনকে জীবিত অবস্থায় বার করা হয়েছে। এদের মধ্যে 40 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ফের উদ্ধার কার্য শুরু হয়েছে। বাড়িটিতে বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিল, সেগুলি থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ফলে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন ঢাকা মেডিকেল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট পরিদর্শন করেন সকালবেলা। এখনো পর্যন্ত 43 জনের মৃত্যু হয়েছে বলে তিনি কনফার্ম করেছেন। সংখ্যাটি আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। আয়শা, এখনো পর্যন্ত কি সরকারি কোনো ধরনের সাহায্য করা হবে কিনা সে বিষয়ে কি কোনো ধরনের আপডেট উঠে এসেছে? হ্যাঁ, সরকারিভাবে সমস্ত ধরনের সাহায্য করা হবে বলে জানিয়েছে। আহতদের পুরো চিকিৎসার দায় সরকার নিয়েছে। অগ্নিবিধি লঙ্ঘন করার ফলে বাংলাদেশের বহুতলে বা কারখানায় আগুন লাগার ঘটনা কিন্তু নতুন কিছু নয়। 2021 সালেও একটি খাদ্য প্রক্রিয়া কারখানায় আগুন লাগার ঘটনায় শিশু সহ মোট 52 জনের মৃত্যু হয়। 2019 সালে ঢাকার বহুতলে আগুন লেগে 27 জন প্রাণ হারান। ওই বছরই অন্য একটি অগ্নিকাণ্ডে 71 জন প্রাণ হারিয়েছেন, আহত হন বহু। 2010 সালে ঢাকার এক রাসায়নিক কারখানায় আগুন লেগে মোট 124 জনের প্রাণহানি হয়। তারপরও কেন ঢাকাতে এইভাবে ফায়ার ব্রিগেড এই ঘটনাগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। এই যে বহুতল, সেই বহুতলগুলিতে দমকলের যে নির্দেশ
আছে সেই নির্দেশিকাগুলি কি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এবং কেউ কি মানছে না তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই ঢাকার বহু মানুষ কিন্তু প্রশ্ন করতে শুরু করে দিয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে 43 জন এবং আহত 40, এমনটাই খবর। বাংলাদেশের ঢাকাস্থিত বেইলি রোডের 7 তলা বাড়িতেই এই অগ্নিসংযোগ। কিন্তু কি কারণ, কেন প্রতিনিয়ত ঢাকার এই শহরে এত অগ্নিসংযোগের ঘটনা হয়, এত আগুন লাগার ঘটনা উঠে আসে, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে পুলিশ তদন্ত করছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।